নমস্কার বন্ধুরা, লুবনার রাসুই ঘরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি এই গরমের দুপুরে প্রথম পাতে ভাতের সাথে খাওয়ার জন্য শুক্তানি রেসিপি। আমি এই রান্নাটা মুগ ডাল দিয়ে করেছি, আপনারা মটর ডাল দিয়েও এই রান্নাটা করতে পারেন। সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 বাটি মুগ ডাল দিয়ে দিয়েছি। মুগ ডালটাকে হালকা আঁচে একটু ভেজে নেব, যাতে মুগ ডালের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়। আর হাই হিটে এটা ভাজবো না, নাহলে মুগ ডালটা পুড়ে যেতে পারে। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, তারপর বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার 2-1 বার জল পাল্টে পাল্টে মুগ ডালটা ধুয়ে নেব, যাতে মুগ ডালের মধ্যে যে নোংরাগুলো থাকে খুব ভালো মতো বেরিয়ে যায়। জল পাল্টে ধুয়ে নিয়েছি, এবার কিছুটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। ততক্ষণে কড়াইয়ের মধ্যে একটা শুকনো মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি, 1 চামচ 5 ফোড়ন আর 1/2 চামচ কালো সর্ষে। সমস্ত উপকরণগুলোকে দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপর বাটির একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঢালা হয়ে গেলে এটা একটা শুকনো পাউডার তৈরি করে নেব। ওই একই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটা। এখানে আমি একটু মোটা টাইপের সজনে ডাঁটাটা ব্যবহার করছি, যেহেতু ডাল দিয়ে আমি রান্না করব। কয়েক মিনিট ডাঁটাটাকে ভেজে নিয়েছি তেলের মধ্যে, তারপর প্লেটের মধ্যে তুলে নিলাম। আর যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছেটাকেও একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আর সামান্য পরিমাণে এখানে একটু দিয়ে দিলাম লবণ। ঢাকনা চাপা দিয়ে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ উচ্ছেটা ভাজা হচ্ছে, এদিকে আমি মুগ ডালটা প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে আপনারা যদি দিতে না চান, কড়াইয়ের মধ্যেও করতে পারেন, কিন্তু সময় বাঁচানোর ক্ষেত্রে আমি প্রেশার কুকারের মধ্যে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 বাটি জল। তারপর হাই হিটে এটাকে ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম। উপর থেকে যে ফেনাটা তৈরি হয়েছে ডালে, সেই ফেনাটা ফেলে দিচ্ছি। এদিকে আমার ভাজা হয়ে গেছে উচ্ছেটা, তারপর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা লম্বা লম্বা করে, মানে একটু মোটা সাইজের লাউ কেটে রেখে দিয়েছি। ডালটা যখন একটু ফুটে গেছে, তার মধ্যে এবার দিয়ে দিলাম কেটে রাখা লাউটাকে দিয়ে ডালের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে সজনে ডাঁটাটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই সজনে ডাঁটাগুলো লাউয়ের মধ্যে দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত ডালগুলো সবজির সাথে খুব ভালো মতো মিশে যায়। উপর থেকে এবার দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণটা দিচ্ছি, যাতে যখন ডাঁটাগুলো আর লাউটা সিদ্ধ হবে, এই সবজির মধ্যে লবণটা ঠিক সম পরিমাণে যেন ঢুকে যায়, সেই জন্য দিয়ে দিলাম। আর ভেজে রাখা উচ্ছেটাও তার মধ্যে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। সিটিটা যখন পুরোপুরি রিলিজ হয়ে গেছে, তখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন সমস্ত কিছু কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে দিলে সময়টা খুব তাড়াতাড়ি, মানে ডালগুলোকে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সমস্ত কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু গোটা আছে। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জলটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, মাঝখান থেকে ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর তাতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দিলাম আদাকে গ্রেট করে রেখেছি সেই আদা, মানে আমি এখানে জিরে ফোড়নটা দিয়েছি, সরি। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি। আদার যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন তার মধ্যে দিয়ে দিলাম হলুদটাকে দিয়ে আবারও তেলের মধ্যে নাড়াচাড়া করছি। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি। তারপর সমস্ত সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে স্কিপ হয়ে গেছে, মানে কুকার থেকে যখন তেলের মধ্যে দিয়েছি ফোড়নটা, যেহেতু আমি মুগ ডাল দিয়ে করছি, তো এখানে এই ডালটা একটু ঘনই রাখবো।
সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর প্রেসার কুকারের মধ্যে কিছুটা ডাল লেগেছিল, সেই ডালটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। সবজি ডালটা একটু পাতলা খেতে ভালো লাগে না, একটু ঘন খেতেই ভালো লাগে, সেই জন্য একটু ঘন করেই রাখবো। আর উপর থেকে আরও একটু দিয়ে দিলাম লবণ আর একটু স্বাদ অনুযায়ী চিনি। ডাল শুক্তানিটা যদি একটু মিষ্টি না হয় খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য একটু চিনিটা ব্যবহার করলাম। আর যে মশলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই পাউডারটা এবার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিয়েছি। এটা দিলে এই রান্নার স্বাদটা খুব ভালো মতো বেড়ে যায়। আর উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি। সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো মতো ডালটাকে আবারও মিশিয়ে নিয়ে হাই হিটে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে জলের কাঁচা ভাবটা চলে যায়। তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর পরিবেশন করছি গরম গরম। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন আর একটা লাইক কমেন্ট করে দেবেন। খুব সহজেই তৈরি করে নিলাম ডাল শুক্তানি রেসিপি। আপনারা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।